এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বিতর্কিত তিন নাম তোহা সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী এবং সিদ্দিকুল্লাহ চৌধুরী। হ্যাঁ, 26শে এপ্রিল ব্রিগেড সমাবেশে এই তিনজন ব্যক্তি তারা ঘোষণা করেছেন আসবেন না। হ্যাঁ, আব্বাস সিদ্দিকী তিনি ঘোষণা করেছেন যে 26শে এপ্রিল তিনি আসছেন না, যার ইচ্ছা হয় যাবে, যার ইচ্ছা না হয় না যাবে। আর এদিকে সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি ঘোষণা করেছেন যে 26শে এপ্রিল আমি যাচ্ছি না এবং ব্রিগেড সমাবেশে জমিয়াতের কেউ পতাকা নিয়ে যাবেন না, যারা নিয়ে যাবেন তাদের বিরুদ্ধে কিন্তু আইনি ব্যবস্থা নেওয়া হবে। ওদিকে তোহা সিদ্দিকীও ঘোষণা করেছেন তিনি আসছেন না। আর এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় এই তিনজনকে গাদ্দার বলা হচ্ছে, সেই নিয়ে আলোচনা। সিদ্দিকুল্লাহ চৌধুরীর যে সমাবেশ করেছেন জমিয়তের সমাবেশ, সেই সমাবেশে সবাই গেছে, কম বেশি মানুষ, বিশাল সংখ্যক মানুষ এসেছিলেন এবং তাকে সমর্থনও করেছিলেন সিদ্দিকুল্লাহ চৌধুরীর যে প্রোগ্রামটা হয়েছিল 10 এপ্রিল। এবং তারপরে সেখানে একটা বিতর্ক তৈরি হয়, সেখানে নানা সমস্যা হয়। কিন্তু বিষয়টা হলো সিদ্দিকুল্লাহ চৌধুরী হচ্ছেন মুসলিম পার্সোনাল ল বোর্ডের মেম্বার। যদি মুসলিম পার্সোনাল ল বোর্ড এই প্রোগ্রামটা ডাকছে, তাহলে সিদ্দিকুল্লাহ চৌধুরী অনেক পুরানো মেম্বার, তাকে কেন প্রোগ্রামের প্রস্তুতির আগে ডাকা হলো না? কেন শুধুমাত্র কামরুজ্জামান নতুন একজন মেম্বার, কামরুজ্জামান ভাই একজন নতুন মেম্বার, সবে মেম্বার হয়েছে, বেশি দিন হয়নি। তো এখানে পুরানো মেম্বার সিদ্দিকুল্লাহ চৌধুরীকে কেন ডাকিনি মুসলিম পার্সোনাল ল বোর্ড? এটা কিন্তু ভ্যালিড প্রশ্ন। সে পুরানো মেম্বার এবং দীর্ঘদিনের মেম্বার, তাকে ডাকা উচিত ছিল। সে তৃণমূলের শাসক দলের সঙ্গে আছে, তার অনেক ভুল আছে, তার অনেক ঘরে গাদ্দারি করেছে, সব সমালোচনা সম্ভব, সব ঠিক। কিন্তু সিদ্দিকুল্লাহ চৌধুরী পার্সোনাল ল বোর্ডের মেম্বার, তাকে কেন ডাকা হলো না? তৃতীয় হলো, এখানে আজকে যারা মুসলিম পার্সোনাল ল বোর্ডের নামে প্রোগ্রাম করছেন, বিশেষ করে পশ্চিমবাংলায় যারা দায়িত্বশীল ভূমিকা পালন করছেন, সাদাম মাসুম জামাত ইসলামীর, তিনি মুসলিম পার্সোনাল ল বোর্ডের মেম্বার না। মুফতি আব্দুল মাতিন সাহেব, তিনি মুসলিম পার্সোনাল ল বোর্ডের মেম্বার নন। তারপরে জামাতে আহলে হাদিসের আলমগীর সর্দার সাহেব, তিনি মুসলিম পার্সোনাল ল বোর্ডের মেম্বার নন। পশ্চিমবঙ্গে আমার জানা মতে প্রায় 20 জন মুসলিম পার্সোনাল ল বোর্ডের কম বেশি মেম্বার রয়েছে। এবারে এই 20 জনের মধ্যে তাদের ভূমিকা কোথায়? তাদেরকে কেন ডাকা হয়নি? আবু তালিব রহমানি, যিনি পশ্চিমবাংলায়, যার হাত ধরে মাওলানা কামরুজ্জামান মুসলিম পার্সোনাল ল বোর্ডের মেম্বার হয়েছেন, সেই আবু তালিব রহমানির ভূমিকা কোথায়? যাকে পশ্চিমবাংলার কনভেনার করা হয়েছিল কারি ফজলুর রহমান, তিনিই তো ব্রিগেড সমাবেশ নিয়ে বিতর্ক সৃষ্টি তৈরি করেছিলেন প্রথমেই। তাহলে তাকে আবার কনভেনার করে তাকে সামনে রেখে আবার করা হচ্ছে, এতে দ্বিচারিত হচ্ছে না? এই প্রশ্নগুলো কিন্তু সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব করছেন। আর এই প্রশ্নগুলো কিন্তু ভ্যালিড। তবে এখনো সময় আছে সিদ্দিকুল্লাহ চৌধুরীর কাছে মুসলিম পার্সোনাল ল বোর্ডের কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্যে যারা পরিচালনা করছেন তাদের সঙ্গে বসে, যে যা আবার হয়ে গেছে, আমরা ভুল করেছি, কিন্তু আমাদের জাতির স্বার্থে এক জায়গায় হতে হবে, এটা বলে মিশিয়ে নেওয়া দরকার। বরং সিদ্দিকুল্লাহকে গাদ্দার না বলে, সিদ্দিকুল্লাহর একটা কিন্তু জনসমর্থন রয়েছে, তার একটা ভক্ত রয়েছে, বা তার একটা সাংগঠনিক বেস রয়েছে, তাকে নিয়ে আসা দরকার। তৃতীয় হলো তোহা সিদ্দিকী। আপনারা জানেন মুসলিম পার্সোনাল ল বোর্ডের মেম্বার ছিলেন পীরজাদা তোহা সিদ্দিকী। আপনাদের মনে থাকবে 2000